ধন্যবাদ মেঘলা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি কারওয়ান বাজারে। আমি কিছুক্ষণ আগে কিন্তু দেখেছিলাম কাঁচা সবজি। এরপরে আমরা একটু গিয়েছিলাম যে মাছ বাজারে। আমরা কিন্তু দেখেছি একই চিত্র দুই জায়গাতেই একই চিত্র রয়েছে। এখন আমরা এসেছি মাসিক যে বাজার রয়েছে শুক্র বাজার সেই বাজারে এবং আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রেতা কিন্তু একেবারে নাই বললেই চলে। আমরা দেখিয়েছিলাম যে সবজির বাজারে কিন্তু কিছুটা স্বস্তি এসেছে। কিন্তু মাছের বাজার কিন্তু কিছুটা ঊর্ধ্বগতি। প্রত্যেক মাছে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত দাম বেড়ে গিয়েছে এবং মাছ বাজারে বিক্রেতারা বলছিলেন যে এখনো পর্যন্ত ক্রেতা কিন্তু তারা ওই রকমভাবে দেখতে পাচ্ছেন না, যেহেতু ঈদ গিয়েছে। এখনো বলছে যে ঢাকাতে এখনো যারা বাড়িতে গিয়েছে তারা কিন্তু এখনো ঢাকাতে ফিরেনি এবং আমরা যে এখন মাসিক বাজারের যে এসেছি, তো এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু পণ্যের দাম কিন্তু আগের মতো রয়েছে। যে আমি যদি একটু বলতে চাই, এলাচ কিন্তু বিক্রি হচ্ছে 4300 টাকা কেজিতে এবং দারচিনি কিন্তু বিক্রি হচ্ছে 520 টাকাতে, কাঠবাদাম বিক্রি হচ্ছে 1420 টাকা কেজিতে এবং কাজু বাদাম বিক্রি হচ্ছে কিন্তু 1400 টাকায়, কিচমিচ বিক্রি হচ্ছে 900 টাকায়। তো হচ্ছে বাজার পরিস্থিতি বলতে গেলে এখন কিন্তু কিছুটা স্বস্তিতে রয়েছে এবং বিক্রেতারা কিন্তু বলছিলেন যে এখনো পর্যন্ত যেহেতু ঢাকাতে মানুষ আসেনি সেহেতু হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাঁচা সবজি এবং সরবরাহ কিন্তু ভালো থাকায় কিছু স্বস্তিতে মানুষ কিনতে পারছেন, কিন্তু ক্রেতা শূন্য কম হওয়ায় তারা কিন্তু স্বস্তি প্রকাশ করতে পারছে না। তারা বলছে যে শনিবার বা রবিবার থেকে হয়তো বা এই ক্রেতা বাড়বে এবং আমরা বেশ কিছু ক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি। তারা বলছিলেন যে এখনো পর্যন্ত দাম স্থিতিশীল রয়েছে, যদি এভাবে স্থিতিশীল থাকে তাহলে কি স্বস্তি পাবে তারা বাজার করে। তো রাজধানী থেকে এই কিন্তু ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী, তিনি রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের বাজার পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ মামুন আপনাকে। আপনি যেমন তার ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের বাজারে আমি আছি। দেখতে পাচ্ছেন নানা রকমের মাছে ভরপুর বাজার, তবে মাছের দাম কিছুটা বৃদ্ধি, যেহেতু আজকে ছুটির দিন তার কারণে যারা ক্রেতা তারা তাদের সমাগম কিন্তু বাজারে অনেক বেশি দেখা যাচ্ছে। নানা রকমের মাছ আছে, মাছের দাম বেশি হওয়ার কারণে তারা হতাশের কথা জানাচ্ছে। লইট্টা মাছের কেজিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 250 থেকে 300 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে দেখা যাচ্ছে রুইয়ের দাম 350 থেকে 400 টাকা। আবার একটু বড় সাইজের যে রুই দেখতে পাচ্ছেন, এই বড় সাইজ হলে কিন্তু দামটা আরো বেশি তারা বিক্রি করছেন। তো সব মিলে বলা যায় কিন্তু মাছের দাম এখনো পর্যন্ত স্থির নেই। তো সাধারণ ক্রেতা যারা আছে তারা হতাশের কথা বলছে। ইলিশ দেখা যাচ্ছে বাজারে, তো ইলিশের দামও কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি। তো 2200 টাকা থেকে 2500 টাকা, আবার একটু ছোট সাইজ হলে সেটি 1600 টাকা থেকে 2000 টাকার মধ্যে ইলিশ বিক্রি করা হচ্ছে। একই সাথে অন্যান্য চিংড়ি থেকে শুরু করে অন্যান্য মাছ আছে বাজারে, কিন্তু মাছের দাম বেশি হওয়ার কারণে আমাদেরকে হতাশের কথা জানিয়েছে। একই সাথে যে একটু সবজির দাম দেখানোর চেষ্টা করছি, সবজির কোনো কমতি আমরা দেখছি না। নানা রকমের সবজিতে ভরে গেছে বাজার, কাঁকরোল থেকে শুরু করে ফুলকপি থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে পটল, এমনকি ঢেঁড়স থেকে শুরু করে সব ধরনের সবজি বাজারে আছে। তবে সবজির দাম আরেকটু যদি কম হয় তাহলে সবার জন্য সহজ হতো। 50 টাকার নিচে তেমন কোনো সবজি কিন্তু বাজারে দেখা যাচ্ছে না। শুধুমাত্র আলু ছাড়া আমরা দেখতে পাচ্ছি কাঁকরোলও বিক্রি করছে 80 টাকা কেজিতে, পটল বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা কেজিতে। একই সাথে অন্যান্য যে সবজি রয়েছে, বেগুন বিক্রি করা হচ্ছে 80 টাকা কেজিতে, আবার কোনো জায়গায় আরও বেশি দামে তারা বিক্রি করছে। এই সবজিগুলোর দাম যদি একটু কম হয় তাহলে সাধারণ যারা ক্রেতা বাজার করতে এসছেন তাদের জন্য অনেকটা সহজ হবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, গাজীপুরের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে বাজার এবং কাঁচা বাজার সেটি ঘুরে আমি যেটি দেখতে পেয়েছি যে কিছু কিছু সবজির দাম এবং কিছু কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, আবার কিছুটা কিন্তু স্থিতিশীল রয়েছে। আমি যদি একটু দেখাই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ক্রেতারা তারা ক্রয় করছেন এবং তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং ক্রেতাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে সমস্ত নিত্য প্রয়োজনীয়
জিনিস বা কাঁচা বাজারের দাম বৃদ্ধি পেয়েছে সেই জিনিসগুলো ক্রয় করতে কিন্তু তাদের ভোগান্তি হয়েছে। শিল্প অধ্যুষিত গাজীপুর হয়, এই গাজীপুরে কিন্তু অধিক শ্রমিকের বসবাস থাকায় কোনো সবজির দাম বা কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি বৃদ্ধি পায় তাহলে তাদের কিন্তু হাতের নাগালের বাইরে চলে যায়। মানে বেতনের অনুযায়ী কিন্তু তারা আসলে নিত্য প্রয়োজনীয় যে বাজার সেগুলো কিন্তু ক্রয় করে থাকে। এর জন্য কিন্তু তারা ব্যাপক ভোগান্তিতে পড়ে এমনটি কিন্তু জানিয়েছে। তবে বিক্রেতাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে আড়ত থেকে তারা যেভাবে ক্রয় করে ঠিক কিছু লাভে কিন্তু তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস আছে সেইগুলো কিন্তু বিক্রি করে। তবে সব মিলিয়ে বলতেই পারি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছু বেড়েছে এবং কিছু স্থিতিশীল রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য। মেঘলা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।